আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষা 2024 ইংরেজির রাঙ্গুনিয়া জোন নতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসকলৰ লইয়েরে গত 9 আগস্ট শনিবার বিকেল 2টাতুন নূরে মনির কনভেনশন হল রাজারহাট ব্রাহ্মণগাড়াতুন পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হই। মেহমানে আলা হিসেবে উপস্থিত আছিলদে পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি, প্রধান অতিথি ছিলদে শাহজাদা সৈয়দ মোহাম্মদ আহসানুল হুদা সাব্বির, উদ্বোধক হিসেবে ছিলদে মোহাম্মদ মিয়া জোনায়েদ সাহেব এবং আলোচক হিসেবে ছিলদে মাস্টার মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব। এছাড়াও আরো উপস্থিত ছিলদে মুফতি মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরি। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের মধ্যে উপস্থিত ছিল জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল জলিল মেম্বার, জনাব মোহাম্মদ শামসুল আলম তালুকদার, জনাব ডাক্তার মোহাম্মদ রকুন উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার, মোহাম্মদ নাসির উদ্দিন ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আরকান উদ্দিন, মোহাম্মদ রাসেল মাহমুদ, শওকত আলী সহ সংবর্ধীয় অতিথির মধ্যে উপস্থিত ছিল মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ নয়মি, কাজী মোহাম্মদ আফসার উদ্দিন, মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম আল কাদেরি। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থী সকল এর মধ্যে উপস্থিত ছিল। আল্লামা নুরে মেধাবৃত্তি পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম। এটি আমার বৃত্তি পরীক্ষার মধ্যে একটি অন্যতম একটি বৃত্তি পরীক্ষা, যার মাধ্যমে শিক্ষা অর্জনের প্রসার ঘটেছে। আল্লামা নুরি মেধাবৃত্তি দিয়ে অংশগ্রহণ করে যে জ্ঞানগুলো অর্জন করতে পেরেছি তা আমার মতেই এটি রাঙ্গুনিয়ার বিকাশ ঘটবে। শুধু রাঙ্গুনিয়া নয়, শিক্ষা জীবনে অনেক প্রসার ঘটে। আতুন বেশি ভালো লাগে, ভবিষ্যতে যাতে এরকম আরো হয়, আরো ভালো লাগে, আরো ভালো মূল বিষয় হলো যে কি আর পড়ালেখা গড়াই মানে গজ্জি খুশি হই, আত্মন খুশি লাগে জিনিস এরকম একটা অনুষ্ঠানত উপস্থিত থাকে। আমার অনেক ভালো লাগছে। আমি চাই সামনে যেন এই বৃত্তি আরো হোক, এতে শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। বিশেষ করে আয়োজক কমিটি সহ যেনারা আয়োজন করেছেন প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মেয়ে বৃহত্তর রাঙ্গুনিয়া উপজেলা থেকে ট্যালেন্ট পুলে সেকেন্ড হয়েছে, তো এটা আমি খুবই প্রাউড ফিল করি। আমি চাচ্ছি এটা কন্টিনিউ যাতে হয় আর কি। এটা কন্টিনিউ হলে ওদের ভবিষ্যতে শিক্ষার্থীদের যে পড়াশোনার প্রতি যে মানসিকতা, এটা আরও স্ট্রংলি মানে বাড়বে, আমি এটা বিশ্বাস রাখি। আমি চাচ্ছি এটা যাতে অন্তত কন্টিনিউ থাকে প্রত্যেক বছর। আমার অনুভূতি ভালো লাগতেছে, আজকে অনেক ভালো লাগতেছে আমার। আজকে আমি এখানে এসেছি আমার পুরস্কার নেওয়ার জন্য। আমি উত্তীর্ণ হয়েছি, মধ্যমে হয়েছে, বেশি তো আগামীবার আমি যদি টিক্কার করতে পারি আরও ভালো করতে পারি। ওটা হচ্ছে মেয়ে বেশি মানে ইয়া করছে আর কি, অনেক ভালো লাগতেছে আজকে মেয়ে একটা। আমি ভবিষ্যতে চাই আমি আরও ভালো করতে, আরও মানে ট্যালেন্টফুল বৃত্তি, ভালো ভালো বৃত্তি আসলে সেগুলোতে ট্যালেন্টফুল বৃত্তি পেতে এবং বড় হয়ে আরও অনেক কিছু করতে। সারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি অনেক গর্বিত যে আমি আমার স্কুলের জন্য এত বড় একটা কাজ করছি, এমনকি আমি আরও সামনে আগে যাবে এটা আমার ভাগবতের কাছে বিশ্বাস। আর অনুভূতি অনেক ভালো। আর স্টুডেন্ট অকল বৃত্তি পাই, দুজন ট্যালেন্টফুল, একজন এক গ্রেডে, তারা সারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট আছিল। আর নুরবৃত্তির শুরুত্ব নারা একদম আপ্রাণ চেষ্টা করছি, সিলেবাস অনুযায়ী পড়ালেখা করছি, তারা বই উত্তোলন করছে এবং তারা আসলে বহুত ট্যালেন্টেড স্টুডেন্ট। দোয়া করবেন যাতে তারা অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। আমার নাম মুতাহা জাহান, আমার মাদ্রাসার নাম হযরত ওমর ইবনে খাত্তাব তৈবা নুরিয়া সুন্নিয়া মাদ্রাসা। আমি এই আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমি এবং বৃত্তি পেয়েছি। সিলেবাস অনুযায়ী আমি পড়েছি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি, আনন্দিত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে আল্লামা নুরি মেধাবৃত্তি 2024 আমার মেয়ে মুনতাহা জাহান মেধাবৃত্তি অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। আমি আল্লাহের লাখ লাখ শুকরিয়া আদায় করছি। সংশ্লিষ্ট যারা এই পরীক্ষার মধ্যে সম্পৃক্ত আছেন এবং সবাইকে ধন্যবাদ ও মোবারক আন্তরিক। সবার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন। মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর কাছে এলমের জন্য ফরিয়াদ করো, মালিক ও মওলা তুমি আমাকে এলম বাড়িয়ে দাও। জিদিনী, আল্লাহ তুমি আমাকে এলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী না, যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্য যত নবী রাসূল এসেছেন, আমার নবী বলেন ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়া থেকে যাবার সময় নিজের পরিবার এবং উম্মত সহ
কারো জন্যে একটি দিনার দেরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম জাতিকে একটা সম্পদ দিয়ে গেছেন, ওই সম্পদের নাম হলো জ্ঞান, এলমে দ্বীন। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আব্দুস সত্তার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি এই এলাকায় অনেক বড় মাপের একজন আলেম। 3টা সিলসিলা আছে, কিন্তু প্রধানত উনি নকশবন্দি সিলসিলার তরিকায় এখানে ধর্ম প্রচার করে আসছে। দ্বিতীয়ত ওনারই একমাত্র সন্তান মহকুমা প্রশাসক এই রাঙ্গুনিয়ায় ম্যাজিস্ট্রেট হিসেবে ছিল, যার নাম সৈয়দ খাজা আহমেদ। আপনারা হয়তো বা জানবেন, উনি এই ম্যাজিস্ট্রেট থাকাকালীন অবস্থায় হাতি করে আসতো। ওই বংশের সন্তান আমার বাবা মরহুম সৈয়দ লুৎফুল হুদা, উনিও ফুড ডিপার্টমেন্টের ওসি এলএসডি ছিলেন। তার অনুসারী হিসেবে আমি সন্তান হিসেবে আমি সৈয়দ আহসান হুদা আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। আল্লামা নুরী মেধাবৃত্তি পরীক্ষা 2024 এর রাঙ্গুনিয়া জোন নতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসকলরে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিল মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের রেজবি। সঞ্চালনায় উপস্থিত ছিল মৌলানা রমজান আলী ইমরান। এছাড়াও নিবেদক ছিল জনাব মোহাম্মদ ওসমান গনি। এছাড়াও পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে আল্লামা মোহাম্মদ আবুল কাসিম নুরী এবং শাহজাদা সৈয়দ মোহাম্মদ আহসানুল হুদা সাব্বির শিক্ষার্থী ও অভিভাবক অকলরে কেন্দ্র করিয়ারে শিক্ষা ভবিষ্যৎ পরিকল্পনার সুন্দর ও দৃঢ়ভাবে তৈরিকরণ এবং এছাড়াও মানবিক বিষয়গুলোর সামনে রাখিয়ারে নিজের সুন্দরভাবে প্রতিষ্ঠিত করি মানুষের মতো মানুষ ওয়ের উডিবাল্লাই এবং দেশ ও দশল্লাই যাতে বাতিও ইতিহাস পারে বিভিন্ন প্রসঙ্গ লইয়ারে আলোচনা করছি। ইফতেখারুল হাসান, C71 নিউজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।